ছোট্ট একটা কাঠের বাক্সে শুয়ে আছে মেয়েটা। ওর নাম রোসালিয়া লোম্বার্ডো। ফুটফুটে চেহারা, বয়স মাত্র 2 বছর। ওর সোনালি চুল খুব যত্ন করে বেঁধে দেওয়া হয়েছে হলুদ রঙের সিল্ক ফিতায়। হয়তো আদরের সন্তানকে শেষ চিহ্ন হিসেবে ওর মাই বেঁধে দিয়েছে ওটা। শেষ চিহ্ন শুনে চমকে উঠবেন না। হ্যাঁ, মারা গেছে রোসালিয়া, তাও সেই আজকালকের কথা নয়। 1920 সালে মৃত্যুর জগৎ পাড়ি দিয়েছে ছোট্ট মেয়েটি। কিন্তু কিভাবে এত বছর পরও রোসালিয়ার দেহ এত অরক্ষিত রইল? কেমন প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছিল তাকে? আদৌ কি কোনো রহস্য বা অলৌকিক কিছু আছে এর পিছনে? চলুন জেনে নেই গো উইথ তান্নিতে। গবেষকরা বলছেন নিউমোনিয়ায় ভুগেই মারা গেছে ও, কিন্তু এই এতদিন পরেও অবিকৃত আছে ওর মৃতদেহ। ছোট্ট কাঠের বাক্সে শয়িত মেয়েটাকে দেখে মনে হবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ও, চোখ দুটো বন্ধ করা। দেখে মনে হবে এই বুঝি চোখ মিলে তাকাবে সবার আদরের খুকুমনি। ওর শেষ আশ্রয় হয়েছে সিসিলির কাপুচিন্স ভূগর্ভস্থ সমাধিতে। প্রায় মমির মতো করেই সংরক্ষণ করা হয়েছে ওর মৃতদেহ। মমির কথা উঠলেই আমাদের চোখের সামনে মিশরের দৃশ্য ভেসে ওঠে, কিন্তু এ ধরনের প্রক্রিয়া মিশর ছাড়াও পৃথিবীর অনেক সংস্কৃতিতে ছড়িয়ে আছে। ইতালির কিছু শহরে মৃত ব্যক্তিদের শরীর সংরক্ষণের উদাহরণ দেখা যায়। এর মধ্যে সিসিলি প্রদেশে পাওয়া গেছে সবচেয়ে বেশি মমির খোঁজ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। সব মিলিয়ে প্রায় 2000 মৃতদেহ সংরক্ষিত আছে এখানকার ভূগর্ভস্থ সমাধিতে। সে দেশে যুগ যুগ ধরে চলে আসছে মৃতদেহ সংরক্ষণের প্রথা। কাপুচিন্সে পাওয়া গেছে বেশিরভাগ মমি সমাজের বিত্তবান উচ্চপদস্থ ব্যক্তিদের। এদের মধ্যে আছে সমাজপতি, ব্যবসায়ী আর পাদ্রীরা। সাধারণত মৃতদেহের সঙ্গে তাদের সেরা পোশাকটি দেওয়া হতো। মমিগুলো বেশিরভাগ শুকিয়ে চিমসে হয়ে গেছে, কারো মাড়ি পচে গেছে, কারো কঙ্কালের উপর কোনো মতে চামড়াটা আটকে আছে। তাদের কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে, বা কেউ শুয়ে আছে, কিন্তু সবার পরনে সুন্দর পোশাক। সিংহভাগ মমি 19 শতকের। বেশিরভাগ মৃতদেহ বিকৃত হয়ে গেলেও রোসালিয়ার মতো কিছু দেহ আছে একদম অবিকৃত। পর্যটকরা তাই এই ছোট্ট মেয়েটির নাম দিয়েছে ঘুমন্ত সৌন্দর্য। পালেরমো শহরবাসীরা অবশ্য তাকে ছোট্ট ফ্রেস্তা নামেই ডেকে থাকে।